ভারতের বিপক্ষে কিছুটা চমক রেখেই টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন সিনিয়র ক্যাম্পেইনার ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ, আর বাদ পড়েছেন বারবার সুযোগ পেয়েও তা নষ্ট করা সৌম্য সরকার। এদিকে সাকিবের অবসরে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। গত এক বছরেও যাকে টি-20 স্কোয়াডের জন্য বিবেচনায় রাখা যায়নি। অন্যদিকে এবারও সুযোগ হয়নি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের, তবে দলে ফিরেছেন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত পারভেজ হোসেন ইমন। এছাড়া স্পিনার রাকিবুল হাসানকেও নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ টি-20 সিরিজ। বাংলাদেশ দল বর্তমানে ভারত সফরে আছে। সেখানে ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর এবার অপেক্ষা ৪ ছক্কার টি-20 সিরিজের। এর আগে টি-20 স্কোয়াড ঘোষণা করেছে ভারতও। তাদের স্কোয়াডে আছে আইপিএল মাতানো সব বড় বড় তারকা। তবে বাংলাদেশও নিজের সক্ষমতা অনুযায়ী ভালো দল গড়ার চেষ্টা করেছে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে সাজানো হয়েছে ১৫ জনের স্কোয়াড। ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস যথারীতি দলে আছেন। যদিও তানজিদ ভারত বিশ্বকাপ কিংবা টি-20 বিশ্বকাপে মোটেই ভালো করতে পারেনি, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ এই ব্যাটারকে আরও সুযোগ দিতে চায় বিসিবি। এছাড়া প্রত্যাশিতভাবেই দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ এইচপি দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে ৩টি সেঞ্চুরি করেছিলেন ইমন। বিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও তার দখলে। ২০২০ সালের বিপিএলে মাত্র ৪২ বলে তুলে নেন বিপিএলের দ্রুততম শতক। হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে ইমনের খ্যাতি রয়েছে, বিশেষ করে ছক্কা মারার দক্ষতা বেশ ভালো। ঘরোয়া ক্রিকেটে সেটা নিয়মিতই করছেন তিনি। এর আগে বেশ কয়েকবার স্কোয়াডে রাখা হলেও মাত্র একবার মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ইমন। সেই ম্যাচে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি, কিন্তু এবার দীর্ঘদিন ধরে বেশ ভালো ফর্মে রয়েছেন। ভারতের বিপক্ষে সেই ফর্ম ধরে রাখবেন বলেই সবার প্রত্যাশা। মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পাচ্ছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে এই দুজনের সাথে থাকছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। নির্বাচকদের মতে আগের মতো নিচের দিকে নয়, বরং সাকিবের জায়গায় ব্যাট করবেন এমন বিবেচনায় আছেন মিরাজ। লোয়ার মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি আলোচনায় ছিলেন, তবে এখনই তিনি সুযোগ পাচ্ছেন না। এছাড়া ভারতের বিপক্ষে ফিনিশার হিসেবে খেলবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। স্পিনার হিসেবে প্রত্যাশিতভাবে দলে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন এবং শেখ মেহেদী। টি-20 দলে তারা এখন বেশ পরিচিত মুখ। সেই সাথে ভারতের উইকেট বিবেচনায় দলে নতুন করে সুযোগ পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান। বিশ্বকাপ স্কোয়াডে থাকা তানভীর ইসলাম ইনজুরিতে পড়ায় তার ডাক এসেছে। যদিও রাকিবুল মূল একাদশে থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। প্রধান নির্বাচক জানিয়েছেন দলের ভারসাম্য রক্ষায় রাকিবুলকে দলে নেওয়া হয়েছে। পেস বোলিং ইউনিটে কোনো পরিবর্তন নেই। বিশ্বকাপে খেলা সব পেসাররাই দলে রয়েছেন। তাসকিন, শরীফুল ও মুস্তাফিজদের পাশাপাশি দলে রাখা হয়েছে তানজিম হাসান সাকিবকে। সব মিলিয়ে ১৫ জনের স্কোয়াডে যারা আছেন তাদের বেশিরভাগ নামই প্রত্যাশিত, আবার কয়েকজন আলোচনায় থেকেও ডাক পাননি। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন সামনে ইমার্জিং দলের একটি টুর্নামেন্ট রয়েছে, সেখানে খেলতে পারবেন শামীম পাটোয়ারির মতো বাদ পড়া খেলোয়াড়েরা। এছাড়া সামনে বিপিএল তো রয়েছে। এসব ইভেন্টে ভালো পারফর্ম করলে যে কারোর জন্য জাতীয় দলে আসার সুযোগ তৈরি হবে। ২ বছর পরেই আরেকটি টি-20 বিশ্বকাপ আসছে, তার আগেই একটি ভারসাম্যপূর্ণ দল গঠনে মনোযোগী নির্বাচকরা।